আজ আমি তোমাদের একটা আরেক রকম অভিজ্ঞতা দিচ্ছি। আরেক রকম অভিজ্ঞতা এটাই দিচ্ছি, যেরকম ধরো শাড়ি তৈরি করার আগে দেখিয়েছিলাম তো ভিডিওটা, আর বলেওছিলাম যে মার্কেট থেকে কাপড় কিনে নিয়ে আসবে, পাড় কিনে নিয়ে আসবে, নিয়ে এসে তোমরা শাড়িতে পাড় লাগাবে। আজ আমি আরেকটা পদ্ধতি বোঝাচ্ছি তোমাদের। ধরো এই কাপড়টা আমার ঘরে আছে, একটা শাড়ি বলো, যে কোনো কাপড় বলো, ঠিক আছে, এরকম রয়েছে। তখন তুমি কি করছো, এই কাপড়টাকে কেটে নিচ্ছ 5 ইঞ্চি 4 ইঞ্চি মতন, যেটা যতটা দরকার তোমার কেটে নিচ্ছ। কেটে নিয়ে তুমি যেরকম আমি ধরো কেটে নিয়েছি, কেটে নিয়ে আর এই লেসটাও আছে আমার কাছে, ঠিক আছে। তো এই দেখো আমি বসিয়ে নিয়েছি এই কাপড়টাকে কেটে আমি এই দেখো বসিয়ে রেখেছি, ঠিক আছে, হাত দিয়ে বসিয়ে রেখেছি বড় বড় টেকিং দিয়ে। এবার আমি কি করছি, দেখো বসানো আমার হয়ে গেছে, হাত দিয়ে বসিয়ে রেখেছি। আর একটা কথা, তোমরা যদি মনে করো যার যার মেশিন আছে, মেশিন ছাড়া হবে না, এই কথা কখনো মনে করবে না। যাদের মেশিন নেই তারাও কিন্তু করতে পারবে, ঠিক আছে। তোমরা হাত দিয়ে করতে পারবে, হাতে সেলাই করে নেবে, করে তোমরা এগুলো করতে পারবে। আচ্ছা, এইবার আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই আমি এই শুরুর থেকে দেখাচ্ছি। এই দেখো আমি ওই কাপড়টা কেটে এটা করে নিয়েছি, বসিয়ে নিয়েছি। তোমরাও এইভাবে বসিয়ে নেবে, ঠিক আছে। তারপরে ধরো এই লেসটা আমার কাছে ছিল, এই লেসটা আমি লাগাচ্ছি। এর থেকে সরু লেস পাওয়া যায়, তুমি সেই সরু লেসটাও বসাতে পারো। বিভিন্ন রকমের লেস পাওয়া যায়, তুমি সেটাও বসিয়ে দিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে জড়িটা আমার কাছে আছে, তাই জন্য আমি জড়িটা বসাচ্ছি। এইটা বসানো হয়ে গেছে আগে, দেখো, ঠিক আছে, এটা বসিয়ে দিয়েছি। এবার তুমি এই জড়িটাকে এর পাশ দিয়ে এইভাবে বসিয়ে দেবে। মেশিন নেই বলে কখনো কেউ মন খারাপ করবে না। আর যখন তোমরা যারা জানো না তাদের বলছি, এই যে ধরো আমি মানে সেলাইটা করে এলাম, এবার যদি আমি সুচটাকে তুলে দিতাম, ওপরে তুলে রাখতাম, তাহলে কিন্তু আমি তুলছি না খারাপ হয়ে যাবে বলে, তুলে যদি রাখতাম আর ঘোরাতাম, তাহলে কিন্তু এই জায়গাটা খারাপ হয়ে যেত। তাই যখনই তুলবে, যখন যে জিনিসই সেলাই করবে, সুচটা এরম ঢুকিয়ে রাখবে, রেখে তারপরে এরম ঘোরাবে, তারপরে এটাকে ঘোরাবে, তাহলে ফোঁটটা সরে যাবে না, সঠিক জায়গায় পড়বে। আচ্ছা, এটা বেশি হয়েছে, যার কারণে আমার একটু জড়িত ঢোকাতে একটু প্রবলেম হচ্ছে। দেখো আমি এই পাশ দিয়ে আসছি, এখান দিয়ে দেখবে এটা
সেলাইটা যেন এর উপর দিয়ে আসে। একটা সেলাই আমি এই ধারে দিচ্ছি, আবার আর একটা সেলাই কিন্তু ওই পাশ দিয়ে দিতে হবে। পিনটা খুলে নেবে সেলাই করার আগে। তাহলে কি হলো, আমি কি দিয়ে করছি, পার আমার লাগলো না, পার কিনতেও হলো না। বাড়িতে আমার এমন কাপড় আছে যে কাপড়টা আমি পরি না, তখন সেটা কী করলাম, সেই থান কিনেছি আমি, থান কিনে কিন্তু সেই কাপড় আমি যে কাপড়টা পরবো না, পরতে ভালো লাগে না, অথচ দেখতে ভালো, দেখতে ভালো কাপড়টা ফেলতে পারছি না, অথচ আমি ব্যবহার করব না। তখন কি করছি, এইটা দিয়েই আমি একটা শাড়ি করে ফেলছি। তোলা আছে তো, আমি যদি একে সরাই এখন চাপ তুলে, এই জিনিসটা সরে যাবে, তাই ছুঁচটা আমি ঢুকিয়ে দিলাম, এই যে ঢুকিয়ে আবার আমি ফিরে আসছি। এইগুলো খেয়াল রাখবে। তাহলে বুঝতে পারছো কি বললাম আমি? যে কোনো কাপড় হোক না কেন, দেখবে তুমি কেটে পাড় তৈরি করবে, তৈরি করে এতে একটা থানে যখন বসাবে, ঘরে দেখবে তোমার থান কাপড়ও আছে, প্লেন কাপড়, শুধু থান কাপড়েই না, অনেক নেটের কাপড় হয়, অনেক কিছুই হয়, ঠিক আছে? একটু ফলো করবে, যেগুলো তোমরা ব্যবহার করো না, আর, 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 আর,
প্লেন কাপড় ঘরে রয়েছে, অথচ তোমরা ব্যবহার করো না। কিন্তু এই যখন তোমরা এই পাটটাকে লাগাবে, এই কাপড়গুলোকে সুন্দর করে, দেখবে তখন তোমার পরতে ইচ্ছে করবে, ব্যবহার করতে ইচ্ছা করবে। কেমন হচ্ছে তোমাকে দেখাবো। তুমি আগেই যেন এই জড়িটাকে কেটে ফেলবে না। মাপ নিয়ে যদি মনে করো যে জড়িটা অনেক বড় আছে, এই লেসটা অনেক বড় আছে, আমার কাজ করতে অসুবিধা হবে, তুমি 3-4 ইঞ্চি বেশি রাখবে, রেখে তুমি কাটবে। কারণ হচ্ছে পরে এটা সেলাইয়ের পরে দেখবে হয়তো তোমার একটু শর্ট করছে, তাই জন্য পরে কাটবে, আগেই কাটবে না। এই শেষটুকুন মুড়িয়ে নেবে, মুড়িয়ে ধরবে। দেখো, আমি এখানটা এখনও সেলাই করিনি, নিচটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো। এই পাশটা যখন সেলাই করব আরও ভালো লাগবে। এবার তোমাকে এদিকে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিয়ে সেলাই করতে হবে। এই জায়গাটার জন্য আমি এইভাবে ধরলাম,
তো যাই হোক, এই হলো, ঠিক আছে। এইভাবে আমি দেখিয়ে দিলাম, কিভাবে তোমরা আইডিয়া দিলাম কিভাবে বাড়িতে কাপড় থাকলে সেই কাপড় দিয়েও তোমরা শাড়ি তৈরি করতে পারবে। দেখো, কেমন হয়েছে দেখো, ঠিক আছে। এই দেখো, আবার আসবো, অন্য অভিজ্ঞতা দেবো। কী অভিজ্ঞতা দেবো? যে কীভাবে সালোয়ার কামিজ করবে ঘরেরই কাপড় দিয়ে, ঠিক আছে, নানান রকম ডিজাইন দিয়ে, নানান রকম ডিজাইনারের কীভাবে চুড়িদার কামিজ করবে, সালোয়ার কামিজ করবে, আমি এটা তোমাদের অভিজ্ঞতা দিয়ে দেবো, ঠিক আছে। আজকে এলাম, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।